গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএসজিবিসি থেকে দেশের 143টি কারখানা পরিবেশ বান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে 41টি বাংলাদেশি পোশাক কারখানা লিড প্লাটিনাম সনদ পেয়েছে। এছাড়া লিড গোল্ড পেয়েছে 89টি আর লিড সিলভার পেয়েছে 11টি। 2টি কারখানা পরিবেশ বান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএসজিবিসি থেকে এই সনদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100টি কারখানার 39টি বাংলাদেশে অবস্থিত। আরও প্রায় 500টি কারখানা সার্টিফিকেশনের অপেক্ষায় আছে। এই অর্জন সম্ভব হয়েছে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা ও প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোগের কারণে। পোশাক খাতে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর বাংলাদেশ শিল্পটিকে পুনর্গঠনের চ্যালেঞ্জ নেয়। বিগত প্রায় এক দশকে বাংলাদেশের উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং সরকার ক্রেতা উন্নয়ন সহযোগীদের সহায়তায় আজ বাংলাদেশের পোশাক শিল্প একটি নিরাপদ শিল্প হিসেবে বিশ্বের রোল মডেল হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে। পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ শিল্পে আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই উদ্যোগ ও অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এখানে নিরাপদ, টেকসই ও পরিবেশ বান্ধব শিল্পায়নে গর্ব করার মতো কিছু অর্জন তুলে ধরতে চায় বাংলাদেশ। হংকং ভিত্তিক আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান QIM এর মতে এথিক্যাল সোর্সিং এর দিক থেকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে। মূলত গ্লোবাল সাপ্লাই চেইনের গুণগত মান, কমপ্লায়েন্স, কর্মঘণ্টা ও শ্রমমানের বিভিন্ন দিক মূল্যায়ন করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি এমন একটি সময় এসেছে যখন করোনা মহামারীর কারণে এই শিল্প একটি সংকটময় সময় পার করছে। শত প্রতিকূলতার মধ্যেও এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রেও এই শিল্প কাজ করে যাচ্ছে। পাশাপাশি কমপ্লায়েন্স, কারখানায় পেশাগত নিরাপত্তা বিধানেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এসব অর্জনের মাধ্যমে যে বিষয়টি প্রমাণিত হয় তা হল বাংলাদেশের সহনশীলতা, উদ্যোক্তাদের একনিষ্ঠতা ও গতিশীলতা, ত্যাগ ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আর এসব অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রেতাদের সাথে আস্থা ধরে রাখতে সফল হয়েছে। বিশ্বে বাংলাদেশ তার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়। গত 10 বছরে বাংলাদেশ রপ্তানি দ্বিগুণের বেশি করতে সক্ষম হয়েছে। 2011 সালে যেখানে রপ্তানি ছিল $14.6 বিলিয়ন, সেখানে 2019 সালে এসে বাংলাদেশ প্রায় $33.1 বিলিয়ন পৌঁছেছে। 2020 সালে রপ্তানিতে বৈশ্বিক মহামারীর প্রভাব খুবই স্পষ্ট।